সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরা গত ক্লাসে ত্রিকোণমিতিক অনুপাতের অনুশীলনীর কিছু অঙ্ক শুরু করেছিলাম এবং কিছু অঙ্ক করেছিলাম, এবং আজকে আমরা 9.1-এর আমরা কয়েকটা অঙ্ক করব, যেমন 21, 22, 23, 24 এই 4টা অঙ্ক আমরা করব। তাহলে আসলে আর এক্সট্রা কথা বলে লাভ নাই, চলো আমরা ক্লাসে চলে যাই। দেখো, আমরা 21 নম্বর অঙ্কটা আমাদের বইয়ে এরকম আছে, কসে প্লাস সাইনে সমান স্কোয়ার রুট 2 কসে হলে প্রমাণ করো যে কসে মাইনাস সাইনে ইকুয়াল টু স্কোয়ার রুট 2 সাইনে। এটা আমরা প্রমাণ করব। তাহলে আসলে এটা খুব কঠিন কোনো বিষয় না, চলো আমরা এটা শুরু করে দিই। তো আমরা লিখবো যে দেয়া আছে কসে প্লাস সাইনে ইকুয়াল টু স্কোয়ার রুট 2 কস এ। ওকে, এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে দিলাম। তারপর এখানে স্কোয়ার রুট 2 আছে, আমি উভয় পক্ষকে স্কোয়ার রুট 2 দ্বারা গুণ দিয়ে দেব। তাহলে এখানে আমার হবে স্কোয়ার রুট 2 কসে প্লাস স্কোয়ার রুট 2 সাইনে, আর স্কোয়ার রুট 2 এবং স্কোয়ার রুট 2 গুণ দিলে হবে শুধু 2, তো 2 কস এ। এখানে লেখা যেতে পারে স্কোয়ার রুট 2 দ্বারা গুণ করে। এটা বুঝলেই হবে, না লিখলেও কোনো সমস্যা নেই। এবার একটা জিনিস লক্ষ্য করো, দেখো এখানে স্কোয়ার রুট 2 বাম পাশে কি আছে, কসে প্লাস সাইনে, এটা হচ্ছে 1 নং ইকুয়েশন। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এখানে স্কোয়ার রুট 2 আছে, স্কোয়ার রুট 2-র পরিবর্তে কিন্তু আমরা কসে প্লাস সাইনে লিখতে পারি। তো আমরা স্কোয়ার রুট 2-র পরিবর্তে লিখে দিলাম এই যে এটা কসে প্লাস সাইন এ, আর এই স্কোয়ার রুট 2 সাইনে যেভাবে আছে এটা এভাবেই থাকবে, এবং এইখানে যা আছে তা ঠিক থাকবে কসে। ওকে, তো দেখো এখানে আমি স্কোয়ার রুট 2 সাইনে এটা বাম পাশে রাখবো, আর বাকি সব ডান পাশে নিয়ে যাব। তাহলে স্কোয়ার রুট 2 সাইনে বাম পাশে থাকলো, এবং ডান পাশে আছে 2 কস এ, আর বাকি সব প্লাসগুলো সব মাইনাস করে সাইড পরিবর্তন করলাম, কসে মাইনাস সাইনে। তাহলে এখানে স্কোয়ার রুট 2 সাইনে ইকুয়ালস টু হচ্ছে 2 কসের থেকে কসে বাদ দিয়ে দিলাম, আমাদের রইল কসে, আর মাইনাস এখানে রয়ে গেল সাইনে। ওকে, তাহলে আমাদের প্রমাণটা করার কথা বলেছিল যে কসে মাইনাস সাইনে ইকুয়াল টু স্কোয়ার রুট 2 ইন্টু কত, সাইনে। তাহলে এটা কিন্তু আমার ডান পাশে আছে, আর এটা আছে বাম পাশে। এই জায়গাটা শুধু একটু এলোমেলো, কোনো সমস্যা নাই, আসলে এটা প্রমাণ অলরেডি হয়ে গেছে। এখন সুতরাং দিয়ে আমরা জাস্ট এটা ডান পাশে বাম পাশে লিখবো, আর এটা ডান পাশে লিখবো। সুতরাং কসে মাইনাস সাইনে ইকুয়ালস টু স্কোয়ার রুট 2 ইন্টু সাইনে। তাহলে খুব চমৎকারভাবে আমাদের এই প্রমাণটা কিন্তু হয়ে গেল। এই অঙ্কটা আসলে বিভিন্ন বোর্ডে এসে থাকে, এটা একটু ইম্পর্টেন্ট অঙ্ক, তো এটা ভালোভাবে করতে হবে। তাহলে আশা করি এখানে যে সিম্পল কিছু ক্যালকুলেশন তোমরা সবাই বুঝতে পেরেছ। আর এইখান থেকে কিভাবে আসলো 1 নং, এখানে পাশে ইচ্ছা করে লিখতে পারো এখানে যে 1 নং ব্যবহার করে। ঠিক আছে, তাহলে বিষয়টা কিন্তু ক্লিয়ার হলো। এখানে কিছু নর্মাল ক্যালকুলেশন, আসলে এখানে তেমন কিছুই নেই। তাহলে আমাদের অঙ্ক কিন্তু 21 নম্বর শেষ হয়ে গেল। ওকে, তাহলে এই সাইডে আমি, তো দেখো আমরা 22 নম্বর অঙ্কটা শুরু করে দেই। 22 নম্বর অঙ্কে বলা আছে, যদি 10a ইকুয়ালস টু 1 বাই স্কোয়ার রুট 3 হয়, তবে কোসেক স্কোয়ার এ মাইনাস সেক্স স্কোয়ার এ ডিভাইডেড বাই কোসেক স্কোয়ার এ প্লাস সেক্স স্কোয়ার এ সমান কত, বা এর মান বের করো। বইয়ে অঙ্কটা কিন্তু এভাবেই আছে। তাহলে আমরা পূর্ববর্তী ক্লাসে, বেসিক ক্লাসগুলোতে অনেক দুইটা সূত্র শিখেছিলাম, এই দুইটা সূত্র জাস্ট এই জায়গায় ইউজ হবে, আর কিছুই না। ওকে, তো চলো আমরা শুরু করি।
প্রথমে আমরা লিখব, দেয়া আছে, আমি সংক্ষেপে লিখলাম, তোমরা পূর্ণাঙ্গ লিখবে। দেয়া আছে 10a সমান 1/√3। ওকে, তো 10 এসে যদি 1/√3 হয়, 10 এর বিপরীত কি এটা তোমরা সবাই জানো, 10 এর বিপরীত হচ্ছে কট। তাহলে সুতরাং কট এ সমান হবে শুধু √3, মানে লবটা হর হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। এখন আমরা এই যে এই অংশটার মান বের করব, আমরা লিখব সুতরাং cos(a) মাইনাস sec2a, একই জিনিস নিচে cos(a) প্লাস sec2a। ওকে, তো এখানে দেখো আমরা দুইটা সূত্র কিন্তু আমাদের জানা আছে। আমরা স্কোয়ারের অংশ, বেসিক চ্যাপ্টারে আমি বলেছিলাম যে স্কোয়ারের অংশের মধ্যে দুইটা সূত্র আছে। cos(a) সমান হচ্ছে 1 প্লাস cot2a। ওকে, আবার sec2a সমান হচ্ছে 1 প্লাস tan2a। তো এটা আমরা একটু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। সিমিলার সূত্রটা নিচেও হবে, শুধু চিহ্নে মাইনাসের জায়গায় হবে প্লাস। তাহলে এটাও হবে 1 প্লাস cot2a, এটাও একটা প্লাস দিয়ে দিলাম, যদিও ব্র্যাকেট না দিলেও চলবে। 1 প্লাস tan2a। ওকে, তাহলে একটু লক্ষ্য করো যে আর 1 কিন্তু 1 ঠিক আছে, আর এখানে কট স্কোয়ার, অর্থাৎ কটের মান কিন্তু √3। তাহলে আমি এখানে লিখলাম √3, আর যেহেতু স্কোয়ার আছে এর উপরে একটা হোল স্কোয়ার দিয়ে দিলাম, এবং এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেল। ওকে, তাহলে এখানেও সেম 1 প্লাস 10, তাহলে 10 এর মান হচ্ছে 1/√3 এবং তার উপরে স্কোয়ার, এই জন্য একটা হোল স্কোয়ার। নিচেও সেম হবে। তাহলে দেখো এখানে ক্যালকুলেশনটা আসলে খুব কঠিন কিছু না। 1 আছে আর স্কোয়ার এবং রুটে কাটা থাকবে কত, 3, মাইনাস এখানেও 1 প্লাস 1/3 হয়ে যাবে, স্কোয়ার রুট এবং স্কোয়ারে মিলে বিদায়। তাহলে এখানে কি থাকলো 1 প্লাস 3 প্লাস এখানে থাকলো 1 প্লাস 1/3। আমরা একটু এই পাশে করি, তাহলে দেখো এখানে জাস্ট কিছুই না, মানগুলো বসানো হয়ে গেছে। এরপরের লাইনে আমরা কি করব, 3 আর 1 4 যোগ করে দিলাম, 3 আর 3 প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে 4, এবং এখানে মাঝে মাইনাস আছে, ঠিক আছে। এবং এখানে ছোট একটা ভগ্নাংশ আছে, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা ভগ্নাংশ সংখ্যা। তাহলে আমরা নিচে লসাগুটা 3 নিয়ে গেলাম, নিয়ে এটার সাথে এটা গুণ করলে 3 একে 3 আর 1 কত হবে, 4। আমরা একটু শর্টকাটে করে ফেলছি। তো এখানেও 3 আর 1 কত হবে, 4, প্লাস এখানেও সেম 3 লসাগু যদি নিয়ে নিই, তাহলে 3 একে 3 আর 1 হচ্ছে 4, একসাথে করে ফেললাম। এখন এখানে আবার একটু লসাগু করতে হবে। এখন এই দুইটার থেকে লসাগু নিয়ে নিলাম আমি কত, 3। আমরা আগেরটা যেহেতু একটু শর্টকাট করেছি, এটা একটু দেখিয়ে দিচ্ছি। 3 4 কত, 12, মাইনাস হচ্ছে 4। এখানেও হবে সেম 3 লসাগু, 3 4 12 প্লাস হচ্ছে কি 4। তারপরে এখানে হচ্ছে 8/3, এখানে হচ্ছে 16/3। তো এটা হচ্ছে বাঘটা গুণ হয়ে গেলে লব হর উল্টাপাল্টা হয়ে যাবে, অর্থাৎ 3/16। 3 3 কাটবো, কত হবে 1। আর এখানে আমরা যদি 8 দিয়ে 16কে কাটি, তাহলে এটা কি হয়ে যাবে, 2। অর্থাৎ আমাদের এখানে হবে হাফ। তাহলে দেখো আমাদের আরও একটা অঙ্ক শেষ হয়ে গেল। এই সম্পূর্ণ অংশটা এক জায়গায় আছে, তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, তাহলে একসাথে সম্পূর্ণ অঙ্কটা কিন্তু তোমরা দেখতে পারবে। ওকে, তাহলে আমাদের আজকের টার্গেট থেকে আমাদের যে 22 নাম্বার 22, এই 22 নাম্বার যে অঙ্ক, এটা কিন্তু শেষ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা 22 নাম্বার শেষ, এবার 23 নাম্বার শুরু করে দিই। তাহলে দেখো
আমরা 22 নম্বর শেষ করে ফেলেছি, এখন 23 নম্বর অঙ্কটা হচ্ছে কোসেকে মাইনাস কটে সমান 4/3 হলে কোসেকে প্লাস কটে সমান হোয়াট, অর্থাৎ কত, এর মানটা আমাদেরকে বের করতে হবে। তো এর জন্য আসলে আমাদেরকে একটা সূত্র জানলেই যথেষ্ট। এটা এমসিকিউর মধ্যে এটা খুব বেশি এসে থাকে। এমসিকিউর মধ্যে যদি এটা আসে এরকম যে এইখানে কোসেকে মাইনাস কটে সমান 4/3 হলে প্লাস কোসেকে প্লাস কটে সমান কত, তাহলে তোমরা আনসারটা হবে 3/4। জাস্ট এই জায়গাটা ইন্টারচেঞ্জ হয়ে যাবে, এটা শুধু এমসিকিউর সময় মনে রাখবে। কিন্তু যদি এটা 2 মার্কের প্রশ্ন হিসাবে এসে যায় তাহলে তো অঙ্কটা করে দেখাতে হবে, এজন্য আমি অঙ্কটা একটু করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। প্রথমেই আমরা লিখব, দেয়া আছে কোসেকে মাইনাস কটে সমান 4/3। ঠিক আছে, এটা কিন্তু আমাদের দেওয়া আছে। তাহলে লিখব, আমরা জানি একটা সূত্র আছে, এই যে কোসেকে আর কটের মধ্যে স্কোয়ারের একটা সূত্র আছে। এটা কি, একটু আগে আমরা আগের অঙ্কটাতে এটা ইউজ করেছি। আমরা জানি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়ালস টু হচ্ছে কি 1। তাহলে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়লো, এটাকে আমরা লিখব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ কোসেকে প্লাস কটে ইন্টু কোসেকে মাইনাস কটে, এবং বাম পাশে কি আছে, ডান পাশে 1। তাহলে এখানে আমরা দেখব যে এখানে আমাদের কিন্তু কোসেকে মাইনাস কটে, এটার মান হচ্ছে 4/3। তাহলে এটা তো আমার প্লাস, এটা ঠিক থাকবে, কোসেকে প্লাস ইন্টু এই যে এটা মাইনাস, এটার মান কত 4/3 সমান হচ্ছে 1। তাহলে আমরা কোসেকে প্লাস কটে, এটা যখন সাইড পরিবর্তন হয়ে যাবে তখন কি হবে, এটা হয়ে যাবে 3/4। এটাই আসলে আমাদের আনসার। তাহলে দেখো এটা তেমন কিছুই নয়, এখানে জাস্ট এটা আমি আগেই বলে দিয়েছি যে এখানে যদি মাইনাস হয় এবং প্লাস চায় তখন এটা আনসারটা হবে উল্টা, তাহলে দেখো আমাদের আনসারটা কিন্তু আসলে 3/4 হয়েছে। তাহলে তোমরা লক্ষ্য করো যে আমরা 23 নম্বর করেছি এবং 24 নম্বরটা হচ্ছে কট এ সমান বি বাই এ হলে এ সাইন এ মাইনাস বি কস এ ডিভাইডেড বাই এ সাইন এ প্লাস বি কস এ সমান হোয়াট বা কত, অর্থাৎ এটার মানটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তো এটার জন্য আমরা প্রথমে দেয়া আছে লিখি সলিউশন। দেয়া আছে কি কট এ সমান বি বাই এ, তো কটের বিপরীত হচ্ছে 10, তাহলে সুতরাং আমরা লিখতে পারি 10 এ সমান কি হবে এ বাই বি, যেহেতু কটের উল্টা হচ্ছে 10, এটা আমরা এই জন্য কী করলাম ইন্টারচেঞ্জ করে দিলাম। এখন 10 এ কে আমরা ভেঙে লিখতে পারি সাইন এ বাই কস এ। আমি আমার বেসিক সূত্রগুলোর মধ্যে এটা বারবার আমি স্টার দিয়ে বলেছি, যেটা খুব বেশি কাজে লাগে, এখন বাস্তবে আসলে দেখা যাচ্ছে। তাহলে দেখো আমরা যেখানে প্রমাণ করব এই জায়গাতে সাইনের সামনে একটা স্মল এ আছে এবং কস এ এর সাথে একটা স্মল বি আছে, তো আমাদেরকে এই জিনিসটা তৈরি করতে হবে। এজন্য আমরা কি করব, এই সাইনের সামনে এ এবং এই কসের সামনে বি আনার জন্য আমরা এ বাই বি দ্বারা উভয় পক্ষকে গুণ দিয়ে দিব। তাহলে এ সাইন এ বাই বি দ্বারা গুণ করার পরে আমাদের অঙ্কটা প্রায় শেষে। দেখো গুণটা বোঝা যাচ্ছে তো, এ বাই বি দ্বারা গুণ দিব, তাহলে সাইনের সামনে একটাই হবে, কসের সামনে বি হবে, আর এ গুণ হয়ে স্কোয়ার, বি গুণ হয়ে গেল বি স্কোয়ার। তাহলে আমাদের এই জিনিসটা আমাদেরকে বানাতে হবে। এই জন্য আমরা কী করবো, এই জায়গাতে জাস্ট একটা ফরম্যাটটা দেখি বোঝা যাচ্ছে, যেটা বিয়োজন যোজন করলেই কিন্তু এটা কাজটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমরা বিয়োজন যোজন মানে হচ্ছে লব বিয়োগ হর, তো লব এ সাইন এ, লব বিয়োগ হর মানে হচ্ছে বি কস এ, আর এটা হচ্ছে আবার লব যোগ
হর, ডান পাশে সেম লব বিয়োগ হর, বিয়োজন তো লব বিয়োগ হর, আবার লব যোগ হর, এখানে সাইডে লিখবা যোজন করে। তাহলে বিয়োজন যোজন করার সাথে সাথেই কিন্তু আমাদের যে অংশটা মান বের হয়ে গেছে। ঠিক আছে, বিয়োজন যোজন করার সাথে সাথেই কিন্তু অঙ্কটা শেষ হয়ে গিয়েছে। আমরা নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। তাহলে আমাদের 24 নম্বর অঙ্কটাও কিন্তু শেষ হয়ে গেল, অর্থাৎ 9.1 আজকে থেকে আমাদের প্রায় ক্লাস শেষ। তো আমাদের আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিলাম। ওকে, ধন্যবাদ।